আপনি যদি বিকাশে ভুল করে অপরিচিত কারো নাম্বারে টাকা পাঠিয়ে দেন, তো কিভাবে আপনারা আপনাদের সেই টাকাটা ফেরত আনবেন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। অনেক সময় কিন্তু আমাদের এমন হয়, আমরা কিন্তু বিকাশে কাউকে টাকা পাঠাতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় নাম্বার ভুলের কারণে কিন্তু অপরিচিত কিন্তু নাম্বারে কিন্তু টাকাটা চলে যায়। তো এই ভিডিওটা আপনি ধৈর্য ধরে দেখেন, তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনার সেই যে ভুল নাম্বারে টাকাটা পাঠিয়েছেন সেই টাকাটা কিন্তু আপনি পুনরায় কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু ফেরত আনতে পারবেন। তো কিভাবে আপনারা কাজটাও করবেন, তাহলে চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের যদি কোনো বিকাশ নাম্বারে যদি ভুলে টাকা চলে যায়, সেই টাকাটাকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমরা আমাদের ফোন থেকে যে বিকাশ অ্যাপস আছে, আমরা আমাদের ফোন থেকে বিকাশ অ্যাপসে চলে যাব। বন্ধুরা, আমি কিন্তু আমার ফোন থেকে কিন্তু বিকাশ অ্যাপসে কিন্তু পাসওয়ার্ড দিয়ে কিন্তু চলে আসছি। তো আপনারা আপনাদের ফোন থেকে বিকাশ অ্যাপসে আসার পর প্রথমে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে এই যে দেখেন উপরের দিকে যে সেন্ড মানি যে আছে, সকলে এখান থেকে সেন্ড মানিতে ক্লিক করে দিবেন। তাহলে উপরে কিন্তু আপনাদের সামনে কিন্তু বেশ কিছু অপশন কিন্তু শো করবে। এবার এখান থেকে সবার উপরে কিন্তু এটা দেখেন নন বিকাশ একটা অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু আপনারা যে নাম্বারে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা কিন্তু এভাবে শো করবে, এবং দেখেন এটার পাশে কিন্তু এটা দেখেন বাতিল যে লেখাটা আছে এটা কিন্তু শো করবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখেন বাতিল, অথবা আপনাদের যদি ইংরেজি ভার্সন থাকে তাহলে এখানে ক্যান্সেল লেখা থাকবে, সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে দেখেন এই যে লেখা রয়েছে আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান। এবার এখান থেকে আমি যেহেতু বাতিল করতে চাচ্ছি, আমার অ্যাকাউন্টে টাকাটা পুনরায় ফেরত আনতে চাচ্ছি, তো এখান থেকে সরাসরি হ্যাঁ এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু বিকাশ থেকে কিন্তু একটা এসএমএস চলে আসবে যে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা কিন্তু চলে আসছে। এই যে দেখেন আবার কিন্তু আমার কিন্তু এসএমএস কিন্তু চলে আসছে। বন্ধুরা, আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনারা যে নাম্বারে ভুলে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু সেন্ড মানিতে গিয়ে কিন্তু আপনারা কিন্তু সেই নন বিকাশ অপশনটা কিন্তু আপনারা পাবেন। কিন্তু আপনাদের যদি যে নাম্বার টাকাটা পাঠিয়েছে সেই নাম্বার যদি অলরেডি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু এই সেন্ড মানিতে গিয়েও কিন্তু আপনারা কিন্তু সেই অপশনটা কিন্তু খুঁজে পাবেন না। তো অবশ্যই আপনারা যদি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন, তো আপনারা সেন্ড মানিতে এসে দেখবেন, যদি আপনাদের সেখানে যদি আমি প্রথমে যেভাবে দেখিয়েছি নন বিকাশ অপশন যদি পেয়ে যান, তাহলে বুঝবেন যে আপনাদের সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটা খোলা নেই। এবং যে সিস্টেমটা আমি দেখিয়েছি সেই একই সিস্টেমে কিন্তু আপনারা কিন্তু আপনার সেই টাকাটা কিন্তু পুনরায় কিন্তু ফেরত নিয়ে আসতে পারবেন আপনার বিকাশের ব্যালেন্সেই।